আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রমাদান মাস চলে আসলো। সবাইকে রমাদান মোবারক। কোনো রকম ডাইস ছাড়াই আপনাদের সাথে একটা খুব সহজভাবে টেবিল রানার তৈরি করব। যারা আঁকতে পারেন না তারাও তৈরি করতে পারবেন। এখানে আমি রানারের জন্য 46 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি আর পাশ নিয়ে নিয়েছি 13.5 ইঞ্চি। এই রানারগুলো বানানো অনেক সোজা, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে ফোল্ড করে দিচ্ছি দুইটা কোণা, জাস্ট একটার সাথে আরেকটা মিলিয়ে দিব আর কি, ট্রায়াঙ্গেলের মতো করে। আর ট্রায়াঙ্গেলের জায়গাটা আমি এখানে নিয়ে নিয়েছি 9 ইঞ্চি। যদি একটু ঝুলন্ত রাখতে চান তাহলে এই বাড়তি জায়গাটুকু রাখতে হবে, আপনার 9 ইঞ্চি রাখতে হবে। তো আমি আর পুরোটা দেখালাম না, রেগুলার যেই সেলাইটা হয় ওই সেলাইটাই দিয়েছি। আর এখানে আমি গোল্ডেন কালারের মধ্যে আর কি সেলাইটা করেছি। আপনারা চাইলে যে কোনো কালারের সুতা দিয়ে করতে পারেন। আর এই রানারটা আর ওই রানারটা কিন্তু সেম না, এটা হচ্ছে আরেকটা রানার, মানে এটা হচ্ছে একটু মানে চিকন আর হচ্ছে অন্য জায়গায় দিব। এটা আপনারা দেখলেই মানে কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। আমি এখানে একটা সেট তৈরি করব, এই জন্য আপনাদেরকে মানে যেটা আমার সুবিধা সেটাই আপনাদেরকে আগে মানে শেয়ার করতেছি। তো এখানে আমি দুইটা স্টার নিয়ে নিয়েছি, একটা বড় একটা ছোট। এগুলো হচ্ছে কুকি কাটার, বিস্কিট কাটার। এই কাটারগুলো যে কোনো গ্রোসারি শপেও পাওয়া যেতে পারে। আর আমাদের এখানে ক্রিসমাসের সময়গুলোতে এই কাটারগুলো বেশি দেখা যায় সুপার মার্কেটে। তো আমি ফার্স্টে পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি। আপনাদের সাথে একটা মানে আইডিয়া শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আপনাদের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে আমরা অনেক সময় ডিম পুরি পিঠা বা যে সাচগুলো থাকে এগুলো দিয়ে আপনারা ফ্লাওয়ার করে তারপরে এরকম মানে বানাতে পারেন, ডিজাইন করতে পারেন। স্টার নাও থাকতে পারে, অন্য কোনো ডিজাইন করলেও কিন্তু অনেক সুন্দর হয়। একেবারে যে স্টারই করতে হবে এরকম কোনো কথা নেই। তো কথা বলতে বলতে আমি এখানে একটা বড় স্টার এঁকে নিয়েছি আর দুই সাইডে ছোট ছোট স্টার এঁকে নিয়েছি। আর একটা চুরির সাহায্যে আমি এখানে একটা মানে মুন এঁকে নিব, চাঁদ এঁকে নেব। তো চারটাকে আমি একটু বাঁকা টাইপের রেখেছি, বাঁকা টাইপের রাখলেই বেশি সুন্দর হয়। আর চারটা আমি বেশি মোটাও রাখিনি, বেশি চিকনও রাখিনি, আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন। তো আমার কাছে এতটুকু চিকনই ভালো লাগতেছিল। তো দেখে হয়তো বা বুঝতে পারতেছেন কীরকম করে আমি চারটা আঁকতেছি। আর এখন তো সবাই জানে যে কিভাবে মন আঁকতে হয়। তো এইভাবে করে আপনারা অনেক রকমের ডিজাইন দিতে পারেন। তো আমি জাস্ট একটু আইডিয়া দিলাম আপনাদেরকে। অন্য ডিজাইন করতে হলে অনেক অনেক টাইম লাগে, এই জন্য আমি আর কি মানে শর্টকাটে একটা ডিজাইন বের করলাম। এইরকম তিনটা করে কোনা কোনা করে যদি আপনারা মানে স্টারগুলো দেন তাহলে পুরোটাতেই সুন্দর সুন্দর একটু ছিটে ছিটে হয়ে যাবে আর কি স্টারগুলা। আর আপনারা ইচ্ছা করলে ছোট স্টারগুলাও এঁকে নিতে পারেন মাঝখানে মাঝখানে করে। আবার একটু সিম্পল রাখতে চাইলে এভাবে অনেক ভালো লাগে। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আপনাদেরকে আরও নতুন নতুন আইডিয়া দিতে পারি। তো এখানে আমি আরেকটা ছোট স্টার নিয়ে নিয়েছি, এরকম মিডলে বা এই কর্নারে কর্নারে করে সাইডে সাইডে করে আপনারা এই স্টারগুলো এঁকে নিতে পারেন, অনেক অনেক ভালো লাগে। এখানে আবার ড্র করার পরে যদি মানে ভালো না লাগে তাহলে রাবার দিয়ে মুছে ফেলতে পারেন, পরবর্তীতে ওয়াশ করে ফেলবেন। তো এখানে আমি কালারের জন্য অ্যাক্রাইলিকের যেই ফেব্রিক্স কালারটা ওইটা নিয়ে নিয়েছি, গোল্ড কালারটা। এটা কিন্তু যে কোনো কালার দিলে হবে না, ফেব্রিক্স কালারই হতে হবে। এখানে আমি আবারও স্টারটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে গোল্ড কালারটা ব্রাশ করে দিব। আর লক্ষ্য রাখতে হবে ভালো করে প্রেস করে নেবেন যাতে মানে কালারগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে না যায়, বাহিরের দিকে না যায়, তা না হলে মানে জিনিসটা সুন্দর আসবে না, শেপটা সুন্দর হবে না। ওয়াও, মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে না? আমি দেখে তো পুরা ইমপ্রেসড হয়ে গেছি নিজের প্রতি নিজে, যে আমি এত সুন্দর আঁকতে পারি। আর আমি কিন্তু ওরকম ড্র করতে পারি না। তো আপনারা যারা ড্র করতে পারেন না অবশ্যই এরকম একটা বুদ্ধি ইউজ করলে মনে হয় মানে আইডিয়া ইউজ করলে কাজে দিবে। তারপর আবার চারটা একটু কালার করার জন্য চুড়িটা রাখবো, চুড়িটা রেখে তারপরে এখানে আবার একটু ভালো করে প্রেস করে তারপরে গোল্ড কালারটা দিব। প্রথমে একটু সাইড করে দিবেন যাতে ওই মানে যেই জায়গাটাতে কালার না করব ওই জায়গাটাতে যাতে না লাগে, একটু সাবধানে করবেন। এই তো মাশাআল্লাহ একটা কর্নার ফিনিশ হয়ে গেল। আমার বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর একটা মানে রানার তৈরি করতে পারবো আমি। এই তো আমি সবগুলো বড় ছোট মিলে সবগুলো করে নিলাম। এখন হচ্ছে টার্সেল লাগানোর পালা, আপনাদেরকে টার্সেলটা দেখাই দিচ্ছি। আমার কাছে কোনো শক্ত কাঠ ছিল না, এই জন্য আমি টয়লেট টিস্যুর যে রোলটার কাগজটা থাকে এটা দিয়ে আর কি ফোল্ড করব।
সরি, এই উলটাকে পেঁচাই নিব। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন, মানে বিশেষ করে মোটা সুতা বা রশি দিয়ে করলেও সুন্দর হবে। অনেক সময় চিকন যেই রশিগুলো থাকে ওগুলা দিলেও যদি করেন, ওগুলা দিয়ে করলেও অনেক সুন্দর হবে, বা রেশমি সুতা দিয়ে করলে। এরকমভাবে পেঁচাই নিচ্ছি যে মানে যেটাতে আপনার দুইটা হয়ে যায়, মানে দুইটা একসাথে আর কি রোল করে তারপরে কেটে ফেলবো। এই যে এখানে আমি অনেক মোটা করে নিছি, যাতে হাফ করে মানে দুইটা টার্সেল হয়ে যায়। তো উলের সুতোগুলো পেঁচানোর পর এখানে এক সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি কেচি দিয়ে। তারপর দুইটা কাঠের পুঁতি নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমার বাচ্চাদের খেলনার পুঁতি। এখানে আপনি এরকমভাবে নিতে হবে, মানে ডবল করার জন্য যতটুকু আপনার সুতা প্রয়োজন অতটুকু নেবেন সুতাটা। তো মাঝখানে একটা সুতা দিয়ে বেঁধে নেবেন, তাহলে মানে জিনিসটা বোঝা যাবে আর কি, না হলে বন্ধ হয়ে যাবে, তখন খুঁজে পাবেন না। আর এটা দেখতে যতটা সোজা, একটু ডিফিকাল্ট করতে গেলে মানে বোঝা যাবে আর কি কীরকম করতেছেন। এখন উলের সুতোগুলো ভালো করে পেঁচিয়ে এখন কাঠের যে পুঁতিটা আছে এটার মধ্যে দিয়ে দিব। এই তো হয়ে গেল। তারপরে নিচে দিয়ে একটু কেচি দিয়ে কেটে ফেলবেন, আর যে সুতাগুলো আছে টেনে টেনে সোজা করে দিবেন, তারপর সুই দিয়ে আটকাই দিবেন। তো আমি প্রথমে উলের সুতা দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু সেটার জন্য বড় সুতা লাগবে আর এটা ভিতরে যাবে না উলের সুতাটা, সেই জন্য এরকম যেই সুতাগুলো আছে নর্মাল সুতাগুলো ওগুলা দিয়েই কিন্তু এটাকে আটকাই দিতে হবে। এই তো সুন্দর হয়ে গেল আমার টার্সেলটা। আর ইচ্ছা করলে একটু ভিতরে হট গ্লু গান দিয়ে আটকাই দিতে পারেন, তা না হলে ওয়াশ করার সময় খুলে যেতে পারে। চলেন তাহলে দেখে আসি যে আমার আগের পরিস্থিতি কীরকম ছিল। এই যে আমার এমেটটা ছিঁড়ে গেছিলো, মানে একটা প্লাস্টিক বিছিয়েছিলাম, গোল্ডেন কালারই ছিল, তো এটা এখন ছিঁড়ে গেছে। এইটার জন্য আর কি, এইটা আর নিচেরটার জন্য একটা সেট বানাবো, রানার বানিয়েছি। তো এই রানারটাই আপনাদের সাথে, উপরের রানারটাই শেয়ার করলাম, তো নিচেরটা বানাই ফেলবো ইনশাল্লাহ। এই তো দেখেন একটু অসন্তর জায়গাটাকেও ট্রিক খাটিয়ে কি সুন্দর করে ফেললাম। চলেন তাহলে এখানে একটু ডেকোরেশন করি। তো আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে এরকম একটা মানে এই ট্রেটা কিনেছি, তো এটা দিয়ে আর কি ডেকোরেশনটা করব, অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম। আর এই তো কিছুদিন আগে এটাও শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই ক্রাফটটাও কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে আসতে পারেন। অনেক সহজ করে বানিয়েছিলাম, আর আপনারা চাইলে আইডিয়াও নিতে পারেন। আর এই ক্রিস্টালগুলো আমি পাউন্ড শপ থেকে কিনেছিলাম। দেখেন কি সুন্দর লাগতেছে না জায়গাটা। তো আমি নিচে রানারটা তৈরি করতে পারিনি এখনো, এই জন্য আর কি কুশনগুলো দিয়ে রেখেছি যাতে একটু হলেও সুন্দর লাগে। তো ব্লুর সাথে আর কি ম্যাচ করে নিচের কুশনগুলো দিয়েছি। এইখানে আরো প্রজেক্ট বাকি আছে, তো পুরো প্রজেক্ট কমপ্লিট করিনি। তো জাস্ট এখানে একটু আমার কাছে যেই শোপিস বা ক্যান্ডেল ছিল এগুলা দিয়ে একটু অর্গানাইজ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার আরো প্ল্যান আছে যে এই জায়গাটাকে আরেকটু অন্যরকম ভাবে সাজাবো। তাই হোপ আপনাদের ভালো লেগেছে। তো আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর রমাদানের রোজাগুলো যেন আপনাদের আল্লাহর কাছে কবুল হয় সেই কামনাই করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, রমাদান মোবারক সবাইকে।